দ্বিতীয় বিবাহ করা এটা সম্পূর্ণ হালাল, সম্পূর্ণভাবে জায়েজ। একজন পুরুষের যদি এবিলিটি থাকে, ক্ষমতা থাকে, তার যদি শক্তি থাকে, টাকা পয়সা সবকিছু যদি তার ঠিক থাকে, আর এই পুরুষটা যদি দ্বিতীয় বিবাহ করে, তার প্রথম স্ত্রী যদি এটাকে ঘৃণার চোখে দেখে, তাহলে মনে রাখতে হবে তার ঈমানের মাঝে ঘাটতি রয়েছে। হে পুরুষ, আপনি কিন্তু আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় কিন্তু আপনাকে দাঁড়াতে হবে। অনেক পুরুষ আছে এমন, জানেন, দ্বিতীয় বিবাহ করার মতো এবিলিটি তার আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, টাকা পয়সা ধন দৌলত আছে, কিন্তু প্রথম স্ত্রীকে খুশি রাখতে গিয়ে দ্বিতীয় বিবাহ না করে অবৈধভাবে অন্য অন্য নারীদের সাথে পরকীয়ায় লিপ্ত হয়, অন্য অন্য নারীদের সাথে জিনাহে লিপ্ত হয়। হে পুরুষ, শুনেন, আপনার তো দ্বিতীয় বিবাহ করার অপশন আছে। অপশন থাকার পরে যে আপনি নাজায়েজভাবে হারামভাবে রিলেশন করতেছেন, জিনাহের কাজ করতেছেন, এটার জন্য আল্লাহ পাকের কাঠগড়ায় আদালতে আপনাকে আসামির বেশে দাঁড়াতে হবে। একজন পুরুষের যদি শক্তি থাকে, সামর্থ্য থাকে, এবিলিটি থাকে, সেই ব্যক্তি দ্বিতীয় বিবাহ করতে পারে। এটা ইসলামে জায়েজ বলে প্রমাণ করেছেন। অনেক নারী আছে এটাকে সহ্য করতে পারে না, শুনতেই পারে না। মা, আপনি কি কোরআন মানেন না? আপনি কি আমার রাসূলের হাদিস মানেন না? আপনি তো মুসলমান, তাহলে আপনি মানবেন না কেন? যদিও মা, এটা আপনার জন্য কষ্ট হয়। আপনার স্বামী, আপনি জানেন আপনার স্বামীর এবিলিটি আছে, আপনার স্বামীর শক্তি আছে, সবকিছু ঠিক আছে, যদিও আপনার জন্য এটা কষ্টকর হয়, তারপরে এটা ইসলামের বিধান, কষ্ট হলেও এটাকে মানতে হবে। আপনি জানার পরে যদি আপনার স্বামীকে আপনি বাধা প্রদান করেন, মা, এমন হতে পারে এই কোরআনকে না মানার কারণে আপনি দুনিয়াতে লাঞ্ছিত হবেন, পরকালে আপনি বঞ্চিত হয়ে যাবেন। একজন পুরুষের 4টা বিবাহ করার অনুমোদন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়েছেন। তাহলে আপনি কেন বাধা দিবেন? যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকে মোহাব্বত করে দুনিয়াতে পাঠাইছেন। এই যে আমরা যে অনেক সময় বলি মা বাবা সন্তানকে মোহাব্বত করে ভালোবাসে, বাসে না? আপনি কি জানেন আমার আল্লাহ মা বাবার অন্তরে শুধু 1 ভাগ মায়া দিয়েছেন, আর 99 ভাগ মায়া আমার আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। এবার চিন্তা করেন, 1 ভাগ মায়া যদি মা বাবার অন্তরে আল্লাহ পাক দিয়ে থাকেন, মা বাবা সন্তানের জন্য জীবন নিজের জানটা কুরবানি করে দেন, আর যে আল্লাহ 99 ভাগ মায়া রেখে দিয়েছেন, সে আল্লাহ তিনি তার বান্দাকে কেমন মোহাব্বত করেন। আমার আল্লাহ যদি তার কল্যাণের জন্য চান যে তুমি দ্বিতীয় বিবাহ করো, তাহলে আপনি বাধা দেওয়ার কে? এই জন্যে মা বোনদেরকে আমি বলবো, শুনেন, আপনাদের শত্রু আমি নয়, আপনাদের দুশ্মন আমি নয়। আপনারা আমাকে বন্ধু মনে করতে পারেন, আমি বাস্তব কথাগুলা বলছি, এটা কোরআনের কথা। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। দ্বিতীয় বিবাহ মাসনা ও সুলাসা, তৃতীয় ও রুবা, 4টা বিবাহ। তারপর হারাম ভাবে রিলেশন করা যাবে না, তারপর জিনাহে অংশগ্রহণ করা যাবে না। আপনার মনে চাইতেছে, পারতেছেন, আরেকটা বিবাহ করেন, কিন্তু হারাম রিলেশন করা যাবে না, অবৈধ সম্পর্ক করে তার সাথে জিনাহের মাঝে অংশগ্রহণ করা যাবে না, দ্বিতীয় বিবাহ করতে পারেন। এই অপশন আছে, এই অপশন আল্লাহ পাক আপনাকে দিয়েছেন।